অ্যাকাউন্টিং শিক্ষার্থীরা, তোমরা অধ্যায় 6 এর জাবেদার বিক্রয় ফেরত জাবেদা রিলেটেড কি কোনো প্রবলেমে পড়তেছো? তো আসো তোমাদের এই প্রবলেমটা সলভ করে দিই। দেখো, বিক্রয় ফেরত জাবেদায় কি কি আসে? আমরা যদি কোনো একটা প্রোডাক্ট কাস্টমারকে বিক্রি করে তারপরে যদি তার কাছ থেকে সেটা ফেরত নেই, সেটা আমরা এখানে বিক্রয় ফেরত জাবেদায় লিখব। মানে আমরা যদি পণ্য ফেরত পাওয়া গেল, পণ্য ফেরত পাওয়া গেল এই শব্দটা যদি আমরা লেনদেনে খুঁজে পাই, তাহলে সেই লেনদেনগুলো আমরা এখানে বিক্রয় ফেরত জাবেদায় লিখব। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 5টা ঘর। কি কি? তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট নোট নাম্বার, সূত্র, আর এখানে বিক্রয় ফেরত জাবেদা। আমরা এখানে টাকার অ্যামাউন্টটা বসাই। দেখো, এখানে ক্রেডিট নোট নাম্বারটা কেন আমরা বসাচ্ছি? কারণ আমরা যখন কোনো একটা পণ্য বিক্রি করার পর কাস্টমারের কাছ থেকে ফেরত পাচ্ছি, সেক্ষেত্রে যে দলিলটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্রেডিট নোট। এর জন্য এখানে ক্রেডিট নোট নাম্বারটা ব্যবহার করা হচ্ছে। এবং তারিখের পরে এই ঘরের নামটা ক্রেডিট হিসাব খাত হওয়ার পিছনে কারণটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ প্রাপ্য হিসাব কি হয়েছে? ক্রেডিট হয়েছে। এখানে কিন্তু আমরা যাদের নামগুলো লিখব তারা সবাই কিন্তু আমাদের এখানে প্রাপ্য হিসাব, এবং প্রাপ্য হিসাবদের নামটা লেখা হয় দেখে এখানে এই ঘরের নামটা হয়েছে ক্রেডিট হিসাব খাত। এবং এখানে যে টাকার অ্যামাউন্টটা আমরা এখানে বসাবো, যে কত টাকার প্রোডাক্ট আমরা কাস্টমারের কাছ থেকে ফেরত পাচ্ছি, এই অ্যামাউন্টটা বসায় এখানে হিসাবটা করব। তো এরকম যদি তোমরা বিক্রয় ফেরত জাবেদা শিখতে চাও, তাহলে দ্রুত রিফাত একাডেমির 0 to Hero ব্যাচে জয়েন হয়ে যাও।